ঘরে বিবাহিত স্ত্রী রেখে অফিসে পিএর সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে লজ্জা করে না আপনার মিস্টার আরিশ চৌধুরী? যতদূর আমি জানি তুমি তো আমাদের বিয়েটা মানোই না। তাহলে আমি কার সাথে কোথায় কখন গেলাম তাতে তোমার যায় আসছে কেন মিসেস আরিশ চৌধুরী? আরিশের তেরা কথায় গা জ্বলে উঠল আরিয়ার। হ্যাঁ, এটা ঠিক, তাদের বিয়ে 2 মাস হতে চললো, অথচ তাদের মধ্যে কোনো ঠিকঠাক কথাবার্তাও হয় না। এর মূল কারণ আরিয়ার দাদু ওর বিয়ে আরিশের সাথে জোর করে দিয়েছে। কিছুটা তাই বিয়েটা মেনে নিতে কষ্ট হচ্ছে বেচারির। তার উপর বাবার মতোই জেদি হওয়ার জেদ ধরে বিয়ের পর বাবার বাড়িতে যায়নি 2 মাসের একবারও। আরিশ ওর দিকটা বুঝে, ওকে কখনোই কিছুতে জোর করেনি, ওকে বিয়েটা মেনে নেওয়ার সময় দিয়েছে। তাই বলে কি এদিক সেদিক পরকীয়া করবে নাকি? ভাগ্যিস আরিয়ার বোন আরোহী ফোন করে জানিয়েছিল আজকে নাকি ও আরিশকে তার পিয়ের সাথে ডিনার করতে দেখেছে। এদিকে আরিয়ার যখন বলেছিল আজকে একটু আগেই ফিরতে, সে তো জানিয়েছিল জরুরি মিটিং আছে। এ আর জরুরি মিটিং, এটা আরিয়ার বেঁচে থাকতে কখনই মেনে নিবে না। হ্যাঁ, এটা ঠিক, আমি বলেছিলাম বিয়েটা মেনে নিতে আমার সময় লাগবে, তাই বলে আপনি আমার সাথে চিট করতে পারেন না। আরিয়াকে রাখতে দেখে হেসে উঠল আরিশ, হাত বাড়িয়ে আরিয়ার গাল টেনে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আমার পিয়ের সাথে ডিনারে যাইনি, সত্যি মিটিংয়ে গিয়েছিলাম বিবিজান। আরিয়ার গাল টানে বিরক্ত হলো, সেই সাথে আরিশের সম্বোধনে পুরু কুচকে জিজ্ঞাসা করলো, আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি ক্লায়েন্টের সাথে ডিনারে গিয়েছেন? হয়েছে, ছোট মাথায় এত আজে বাজে চিন্তা করতে হবে না, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। বলেই আরিশ নিজের ফোন বের করে আজকের মিটিংয়ের ক্লায়েন্টের সাথে তোলা ছবিগুলো দেখালো। আরিয়া ছবিগুলো এক ঝলক দেখে বেঞ্চি কেটে চলে গেল। আরিশ ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর ভাবতে লাগলো বিয়ের দিন কবুল বলতে বলায় আরিশের দিকে তাকিয়ে কিভাবে ভেঙচি কেটেছিল মেয়েটা। আরিশকে বিয়ে করবে না বলে ওর কাছে এসেছিল যেন ও বিয়েতে না করে দেয়, কিন্তু ও তো আর জানতো না